বাংলাদেশ জাতীয় দলের প্রাথমিক ক্যাম্পে আবারও জায়গা পেয়েছেন ইতালি প্রবাসী তরুণ ফুটবলার ফাহমিদুল ইসলাম। অথচ কয়েক মাস আগেই এই নামটাই যেন ছিল বিতর্কের কেন্দ্রে। 2 মাস আগে ভারতের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে জাতীয় দলে ডাক পেয়েছিলেন ফাহমিদুল, ছিলেন সৌদি আরবের ক্যাম্পেও। কিন্তু দল যখন দেশে ফিরলেও ফাহমিদুল ফিরলেন ইতালিতে। জানা যায় কোচ বাদ দিলেন এই তরুণ ফুটবলারকে, আর তাতেই বিস্ফোরণ ফুটবল অঙ্গনে। সমর্থকরা প্রতিবাদে সরব হন, সোশ্যাল মিডিয়া উত্তাল, দাবি উঠে ফাহমিদুলকে ফেরাও। এমনকি যুব ও ক্রীড়া উপদেষ্টাও তলব করেন বাফুফে সভাপতিকে। জাতীয় দল নিয়ে যতটা আলোচনা হয়েছিল তা কখনো দেখা যায়নি বাংলাদেশের ফুটবল অঙ্গনে। অবশেষে এপ্রিলে জাতীয় দল কমিটির সভায় ফাহমিদুলের প্রসঙ্গ ফের তোলা হয়। কোচের যুক্তি চললেও কমিটির সদস্যরা বলেছিলেন দেশের মাঠে দেখে নাও তাকে। বাফুফে এরপর ক্লাব অলিভিয়াকে চিঠি পাঠায়। 1 ঘন্টার মধ্যে আসে উত্তর, ছুটি দেওয়া হয়েছে, জাতীয় দলে খেলতে পারে ফাহমিদুল। জাতীয় দলের স্প্যানিশ কোচ হেভিয়ার ক্যাব্রেরাল দল নির্বাচন আগে থেকেই বিতর্কিত। ফাহমিদুলকে বাদ দেওয়ার পর সে বিতর্ক চূড়ায় পৌঁছেছিল। এখন দেখার পালা 31 মে থেকে শুরু হওয়া ক্যাম্পে কোচ তাকে চূড়ান্ত দলে রাখেন কিনা। 10 জুন সিঙ্গাপুরের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচ, 4 জুন রয়েছে প্রীতি ম্যাচ। ফাহমিদুলের ফেরা এই 2 ম্যাচে বড় ভূমিকা রাখবে কিনা সেটাই এখন আলোচনার কেন্দ্রবিন্দু। এদিকে বাফুফে আরও চেষ্টা করছে 2 হাই প্রোফাইল প্রবাসী ফুটবলার হামজা চৌধুরী ও সামিত সোমকেও ক্যাম্পের শুরুতেই আনতে। সে ফিরছে, কিন্তু এই ফেরা শুধু ফুটবলারের নয়, এটা এক আস্থার পরীক্ষা, এক কোচের সিদ্ধান্ত, এক ফেডারেশনের প্রজ্ঞা আর কোটি ভক্তের বিশ্বাসের পরীক্ষা। এবার মাঠই বলবে ফাহমিদুল কি শুধু বিতর্কের নাম নাকি আগামী দিনের নায়ক। নাত রাহুল, নিউজ না স্পোর্টস।